যারা খুবই অভাব অনটনের মধ্যে লেগে আছেন, কোনোভাবে অভাব আপনার বাড়িঘর থেকে যাচ্ছে না, বালা মুসিবত লেগে আছে, আপনার মাথার উপর সবসময় ঋণের বোঝা, তাহলে একটু সবর করেন। আমি আপনাকে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সূরার আমলের কথা শিখিয়ে দেব, যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে শিখিয়ে দিয়েছিলেন। দেন ওই সাহাবীকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিয়েছিলেন, ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। আজকে সেরকম গুরুত্বপূর্ণ একটি আমল আপনাকে শিখিয়ে দেব, একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন না, অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক আমল ও জিফা তাসবিহ তাহলিল শিখিয়ে দিয়েছেন, রসুলের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে যত কথা নবীজি আমাদেরকে বলেছেন, সব কথা আল্লাহ বলতে বলেছেন বিদায় নবীজি আমাদেরকে বলেছেন। কথাটা বুঝবেন ভালো করে। নবীজি কোনো কথা ব্যক্তিগতভাবে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বলতে বলেন, ওইটাই কিন্তু নবীজি বলেন। কোরআনুল কারীমের কথা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলতে বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা খবর পাঠিয়েছেন, এই জন্য আপনাকে এই কথাটা উম্মতের মধ্যে শেয়ার করার জন্য বলেছেন। এরপরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, নবীজি কোনো ব্যক্তিগত কথা কোনো মানুষদেরকে আল্লাহ রসুল শেয়ার করতেন না, বলতেন না। সূরাতুল ইখলাসের আমলের কথা বলবো। ছোট্ট সূরা, এটা এত সহজ। এই সূরাটি, এটা অলমোস্ট শিকার জন্য কোনো মাদ্রাসায় যেতে হয় না। মানুষের কাছ থেকে শুনতে 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 অনেকেরই মুখস্থ হয়ে গেছে সূরাতুল ইখলাস। তবে দুঃখের বিষয়, সূরাতুল ইখলাস আমাদের সহি শুদ্ধভাবে জানা নাই। সূরাতুল ইখলাসের ভেতরে এত যে পাওয়ার, এত যে গুরুত্ব আমাদের অনেকের কাছে জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ভেতরে বাড়ি ঘর তৈরি করতে চাও, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যদি জান্নাতের ভেতরে বাড়ি তৈরি করতে চাও, এত সহজ নয়। কথাটা ক্লিয়ারলি বুঝবেন। দুনিয়াতে থাকা অবস্থায় যদি জান্নাতের ভেতরে তোমাদের জন্য ঘর বরাদ্দ করতে চাও, তাহলে তোমরা শোনো, 10 বার যদি কোনো ঈমানদার নারী পুরুষ ঈমানের সহিত, কোনো ঈমানদার নারী পুরুষ যদি ঈমানের সহিত 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে একটা বাড়ি তৈরি করে রাখবে। আর কি লাগবে বলেন? এই দুনিয়ার সম্পদ আজকে আছে কালকে নাই। কবির কথাই সত্য, নদীরে কুল ভাঙ্গে ওই কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ফকির সন্ধ্যাবেলা, সকালে ক্ষমতায় থাকে, বিকালে ক্ষমতায় নাই। মানুষ জুতা নিয়ে তৈরি হয়ে যায়, মানুষ জুতা নিয়ে পিটতে চায়। এই দুনিয়ার ক্ষমতা নয়, এই দুনিয়ার সম্পদ নয়, এই দুনিয়ার টাকা নয়। এগুলো কোনো কাজে আসবে না।
পৃথিবীর কোনো ব্যক্তির কাজে আসে নাই, কিয়ামতের ময়দানেও কোনো কাজে আসবে না। জান্নাতের ভেতর যদি একবার ঢুকতে পারেন, জান্নাতের নাজ ও নিয়ামতগুলো যদি বুক করার জন্য একটা বার সুযোগ পেয়ে যান, আর আসতে হবে না, ওখানেই চিরকাল থাকবেন। ওখান থেকে আর আসতে হবে না, ওখানেই থাকবেন। এজন্য জান্নাতের আফসোস করতে হবে, হায় আল্লাহ আমি জান্নাত পাবো কিনা। আল্লাহ আমি যদি জান্নাত না পাই, আমি তো সব কিছু হারিয়ে ফেলবো। আর আমি যদি সব কিছু দিয়ে আপনার তৈরিকৃত জান্নাত পাই, তাহলে আমি সাকসেসফুল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ঈমানদার নারী পুরুষ 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারে, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার নামে জান্নাতের ভেতরে একটা বাড়ি তৈরি করে ফেলবেন। আচ্ছা, ছোট্ট একটা সূরা, এটি তেলাওয়াত করতে বেশি সময়ের প্রয়োজন নাই। এটি তেলাওয়াত করতে 10 বার তেলাওয়াত করতে বেশি থেকে বেশি আপনার 4 থেকে 5 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। একটু খেয়াল করেন, 10 মিনিট কিংবা 5 মিনিটের ভেতরে আপনি যদি জান্নাতের ভেতরে একটা বাড়িঘরের মালিক হয়ে যান, তাহলে কেন পাঠ করবেন না? হাই হাই দুনিয়ার মানুষ, এখন তো দুনিয়ার গুলচক্করের মধ্যে সব কিছু পড়ে, দুনিয়ার গুলচক্করের মধ্যে পড়ে সব কিছু ভুলে গেছে। দেখলে মনে হয় না ওই ব্যক্তি ইন্তেকাল করবে। দুনিয়ার এই আল্লাহ সব কিছু আমরা পেয়ে দুনিয়ার নাজ ও নিয়ামত আমরা বলে যাচ্ছি না, এটা যেন না হয়। দৈনিক যদি 20 বার আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 2টি বাড়ি তৈরি করে রাখবেন। আল্লাহ বেশি বেশি তেলাওয়াত করেন সূরাতুল ইখলাস। এমনকি হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, একজন সাহাবী ছিলেন, ইন্তেকাল হয়ে গেছেন। জানাজার নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 70,000 ফেরেশতা জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করেছিলেন, কিরে জিবরাইল, কি হয়েছে, তুমি কেন এসেছো? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা এত এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, আল্লাহ আমাকে সহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এই ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্যে। চিন্তা করতে পারেন? এজন্য সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে শিখেন। মেরে দোস্ত, মা মারা গেছে, বাবা মারা গেছে, রাসূলের হাদিস রিসার্চ করেন। পুরো কুরআনুল কারীম আপনি তেলাওয়াত করতে পারেন না, তাহলে তো আল্লাহ সুযোগ রেখেছেন। আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনি কুরআনুল কারীমের খতম দিয়ে নেকি পৌঁছাইতে পারতেছেন না। বাসা বাড়িতে বসে বসে রাসূল বলেন, যদি কোনো ঈমানদার নারী পুরুষ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 10 পারা তেলাওয়াত করার নেকি দিবেন। 20 পারা তেলাওয়াত যদি 2 বার তেলাওয়াত করে, 20 পারা তেলাওয়াত করলে যে নেকি হয় সেই পরিমাণ আল্লাহ দিবেন। যদি 3 বার সূরাতুল ইখলাস কোনো ঈমানদার নারী পুরুষ তেলাওয়াত করে সহি শুদ্ধভাবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে পুরা কুরআনুল কারীম খতম করলে যে নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ দিবেন। মা মারা গেছেন, বাবা মারা গেছেন, হায় আপনার প্রিয় মানুষটা মারা গেছেন, তাহলে বাড়ির কোনায় বসে বসে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। রবকে বলেন, আল্লাহ আপনি আমার বাবাকে, আমি যে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলাম,
আপনার পয়গম্বর বলেছেন যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করা হয় এক খতম কোরআনুল কারীমের নেকি দিবেন আল্লাহ। আপনার বন্ধুর উপর বিশ্বাস রাইকে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে ফেললাম, আল্লাহ এই কোরআনুল কারীমের সওয়াব আমার বাবার কবরের উপর দেন, আমার মার কবরের উপর দেন, আল্লাহ আমার মাকে কবরের আযাব ক্ষমা করে দেন। দোয়া করেন বসে বসে। সূরাতুল ইখলাস আপনার বাড়ির পাশে যারা আছে, যারা সহি শুদ্ধভাবে পারে তাদেরকে শোনান, তাদেরকে বলেন যে ভাই আমি একটু সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, প্লিজ আপনি একটু শুনেন। গতানুগতিকভাবে আপনি পড়লে হবে না, তেলাওয়াত করলে হবে না। আপনি জানেন না আপনার ভুলে ভরা তেলাওয়াত, ভুলে ভরা যদি তেলাওয়াত করেন তাহলে তেমন একটা বেনিফিট আপনি পাবেন না। যারা পারে তাদের কাছে যান যে ভাই আমি একটু সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করব, প্লিজ একটু শুনেন। শোনান। মোবাইলের মধ্যে যখন একটু ইদুর উদুর হয়ে যায় তখন দেখাইতে আপনার লজ্জা লাগে না যে ভাই আমার মোবাইলটার এই সমস্যা একটু দেখেন প্লিজ। আপনার বলতে কিচ্ছু লাগে না, বলতেই পারেন। কিন্তু সূরাতুল ইখলাস আপনি যে তেলাওয়াতই করতে পারেন না, এটা বলতে আপনার লজ্জা কিসের বলেন আমাকে? এজন্য সূরাতুল ইখলাস প্রত্যেক দিন তেলাওয়াত করবেন। এটা এমন গুরুত্বপূর্ণ একটি সূরা যেই সূরার সাথে অন্য কোনো সূরার তুলনাই হয় না। এই সূরার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয়টা তুলে ধরেছেন। মক্কার কাফেরগণ যখন রাসূলের কাছে আল্লাহ তাআলার পরিচয় চাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিলেন, আইনা জিবরাইল, হে জিবরাইল তুমি কোথায়? আমার বন্ধু টেনশন করতেছে, যাও 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 আমার বন্ধুকে কবর দিয়ে দাও, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন টেনশন না করে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাওয়ার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শুনিয়ে দাও। এই সূরার ভেতরে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। সূরাতুল ইখলাসের ভেতরে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। এজন্য সূরাতুল ইখলাস যারা পড়বে এদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক বেশি ভালোবাসবেন। তো অভাব অনটন দূর করার জন্য সূরা ইখলাস যেভাবে পড়বেন সেই নিয়মটি হচ্ছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ অনেক অভাবের মধ্যে আছি, আমি ছোট্ট একটা আমল শিখিয়ে দেন, আমি আমলটি করব, আল্লাহ যেন আমার অভাব দূর করে দেন। তখন নবীজি তাকে বলেছিলেন, যখন তুমি বাড়িতে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা, আর সূরাতুল ইখলাস দরজার পাশে দাঁড়িয়ে বাড়িতে ঢুকার আগে একবার তুমি তেলাওয়াত করে ফেলবা, একবার দুইবার তিনবার যত বেশি পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাহাবীকে আমল শিখিয়ে দিলেন, ওই সাহাবী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কন্টিনিউ বাড়িতে যখন ঢুকে সালাম দিয়ে ঢুকে, সালাম দিয়ে ঢুকলে বাড়িতে শয়তান থাকতে পারে না, বাড়ি থেকে শয়তান পালাতে বাধ্য হয়। এন্ড সূরাতুল ইখলাস তেলাওয়াত করে বাড়িতে ঢুকে কয়েক মাস যেতে না যেতে রাসূলের কাছে আবার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক সাহাবী, যে আমি কয়েক মাস আগে আপনার কাছে অভিযোগ করেছিলাম, অভাব অনটনের মধ্যে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি এখন আপনি যে আমলটি দিয়েছিলেন সে আমলটি করার পরে আল্লাহ তাআলা আমার অভাব দূর করে দিয়েছেন, আমি এখন ধনী হয়ে গেছি, সুবহানাল্লাহ। এজন্য আপনিও করেন সূরাতুল ইখলাস, কাউকে সহি শুদ্ধভাবে শোনান, যদি সহি শুদ্ধভাবে না পারেন শোনাইতে হবে। আপনি এখন জানেন না আপনার সূরাতুল ইখলাস ঠিক কিনা, সহি কিনা, এজন্য ক্লিয়ারভাবে সহি করে শিখে প্রত্যেক দিন যখন বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেই আপনি বাড়িতে প্রবেশ করবেন। ইনশাআল্লাহ কয়েকটা মাস আমল করে দেখেন, আল্লাহ বরকত দিবেন, ধনী বানিয়ে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সহি সমঝ দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।